চারিদিকে খালি কষা দেখতে পাচ্ছেন। আমি প্রতিদিন সকালবেলা উঠে মানে নদী পাড়ে আমি হাঁটতে আসি, মানে হাঁটাচলা করা একদম আমার অভ্যাস হয়ে গেছে। তারপরেও সকালবেলা হাঁটাচলা করা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার। দেখতে পাচ্ছেন এই যে নদী পাড়তে আমি হাঁটাচলা করতেছি, কিন্তু আজকে দেখি প্রচুর পরিমাণ কষা। এত কষা পড়ছে যে পাশার দূরত্ব কী আছে সেটা দেখার মতন কোনো উপায় নাই। তাই ভাবলাম যে একটা ভিডিও করে দিই। আমার জেলায় কুড়িগ্রাম জেলা বরুঙ্গাই থানা এই উত্তরে কীরকম কষা পড়েছে তা আমি জানিয়ে দিচ্ছি সবাইকে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার জন্যে সুযোগ করে দিবেন। সবাই দেখুক দেখুক যে আমাদের এখানে কীরকম কষা, তাদের হলে এই পরিমাণ কষা পড়ছে কিনা। আজকে কিন্তু 22 তারিখ, জানুয়ারি 22 তারিখ। দেখছেন যে ভোট্টা খেতে চলে আসছি। ভোট্টা খেতে না, ভোট্টা খেতে পাশ দিয়ে চলে যাচ্ছি আমি অন্যদিকে। তেমন একটা ভোট্টা কিন্তু হয় নাই গা, মানে তো খাস বালু, এদের ভোট্টা কিন্তু তেমন একটা হতে পারে না এখানে। মানে ওইদিকে যে ভালো মানে আছে করে সার তার ভালো পড়ছে, এই জায়গায় একবারে গাবারে তো এখানে তো থাকা যাবে না। এখানে হাগু দিয়েছে আমি এখন চলে যাচ্ছি। হাগু দিয়েছে তো সেই জন্য চলে আসলাম। দেখতে পাচ্ছেন মানে নদী এটা কাছার, এটা হলো মেন কাছার। এই যে আমার পাশে যে দেখতেছেন এটা মেন কাছার। এখান থেকে চর পড়েছে অনেক, আধা কিলোমিটার দূরত্ব হলো নদী। মানে ওখানে পানি আছে, এই তার মধ্যে পানি নাই, মানে চর পড়েছে সেজন্যে অতটুক ফাঁকে হয়েছে। দেখছেন যে কষা যে কীভাবে বৃষ্টির মতো গুড়ানির মতো পড়তেছে। আমি দলীয়ভাবে একটা গ্লাস হতো তাহলে দল্লি গেলে আপনি অবশ্যই দেখতে পারতেন যে কিরম পরিমাণ কষাটা পড়তেছে এই জায়গায় করে। ভাই হিয়াল দেখাবি ডরাই, হিয়ালের আলাপ না ভালো। মানে এই কষার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু হিয়াল থাকে, এই নদীর কাছার দিয়ে এই বোটটা খেত দিয়ে হিয়াল থাকে। সেই জন্য আমি আর ওদিক না আগাই, ইডিগুড়া থাকে যাই। যদি আবার শিয়াল মারা যায়, শিয়াল কিন্তু ওরা জোট করে থাকে, মানে 4-5টা একসাথে থাকে। মানে 4-5 সাইকেল থাকে, তাহলে কিন্তু ওদের সব পাওয়ারই অন্যরকম। তখনকার বলবে যে তুই আয়, তোরা 2 জন আর আমি হইলাম, আমরা হলাম 5-6 জন। ও হইলো খালি খাম চাইবো আর আমরা 5-6 জনের চেষ্টা করবো, তাহলে কি ওর সাথে পারবো শিয়ালের সাথে? এখানে পারবো না। সেই জন্যই ওদিকে না আগাই। দেখছেন যে কষা কষা ছাড়া কিচ্ছু দেখা যায় না। এখন বাজে প্রায় 8টা পার হয়ে গেছে, প্রায় 9টায় বলে বাজে। আমি এখনো ঘড়ি দেখি নাই, যেত ঘড়িটা আজকে আনতে পারি নাই। খুবই কষা দেখছেন। এদিকে কিন্তু নদী, এদিকে মনে হয় কষা আরও বেশি দেখা যাচ্ছে। এদিকে তাও একটু কম ওই মানে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে। এইদিকে পাশার দূরত্ব কি আছে এটা দেখার মতো বুদ্ধি নাই। এত কষা আজকে মনে হয় যে গরু চুরি করে আনছে ইন্ডিয়া থেকে, মনে হয় যে আজকে গরু চুরি করে আনছে ডাঙ্গালুররা। আহ, আমি তো আসলে ওই ব্যবসা করতে পারি না, নইলে আজকে গেলি কাম হলো গো গুড়িলাল। খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে দেখতে হবে যে গরু আজকে চুরি করছে কিরম, তারপরে দেখা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। একটাই অনুরোধ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটাও বলে যাবেন। ফাইজলামি করে এই ভিডিওটা বানাইলাম, ভাইরাল করে দিন না, কিন্তু ভাইরাল করে দিন না। ভাইরাল করে দিলে ভাইরাল কিন্তু ঘুরা দিতে পারবেন না। এটা ফাইজলামি করে ভিডিও করলাম।